মোল্লা মুমতাজুল ইসলাম সাহেব বলেছে আল্লাহকে এক বলা যাবে না, এই নিয়ে বিস্তারিত বলুন। দেখুন, একটা হলুদ জামা পরে ছেলেটাকে আমি চিনি না, কোথায় বাড়ি তার? মুর্শিদাবাদে বাড়ি। আমার পাল্লায় যেদিনে পড়বে সেদিনে আমার দাঁতগুলোকে কুকুরের দাঁতগুলো দিয়ে বদলি দেবো। এত গুটকা খেয়েছে, কুকুরের দাঁতগুলো পরিষ্কার আছে। সে গাল দিচ্ছে মৌলবীকে। মুমতাজুল সাহেব বলেছেন যেটা এক বলা যাবে না, একক বলতে হবে, একক এবং অদ্বিতীয়। তাদেরকে বলবো গুটকাখোরা জিলাপি হুজুর দিকে ভালো করে কোরআনের তফসির দেখো। তোমরা তো কবর পুজো করো আর কবরে সিজদা দাও, আর যারা জিলাপি খায় সিন্নি খায় তাদের কোরআনের তফসির বুঝে আসবে না। আমি বললি খারাপ মৌলবি, বড় কষ্ট লাগে। ওরা তো কবর পূজারি মুশরিক, তারা কি বুঝবে? তাদেরকে কি বুঝাবেন? আর মুমতাজুল কি বলেছে, যার দরকার মুমতাজুলকে ফোন করে জিজ্ঞেস করুন। আমি দেখলাম ফেসবুকে এসে উনি ক্লিয়ার করেছেন উনি কি বলেছেন। আল্লাহ একক এবং অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ কেউ নাই। উনি বুঝাতে চেয়েছেন যেমন এক আছে না, নাই সংখ্যা, তার পাশে জিরো লাগানো যাবে না? যাবে না। তাহলে কত হলো? 10। আর একক মানে তার কাছে আর কেউ ধারে কাছে এলো না, একক হয়ে গেল, ওই একা, আর কেউ নয়। এইটাই বুঝাতে চেয়েছেন। এখন ওই হারামখোর ইউটিউবার আর কিছু গুটকাখোর জিলাপি হুজুরদের চ্যানেলওয়ালা আছে, তারা খালি ওই একটাকে কেটে নিয়েছে, আল্লাহকে এক বলা যাবে না, ওইটুকু খালি ছেড়ে দিয়েছে। ঠিক বললাম না? ওইটুকু পুরো বায়ানটা ছাড়ো যদি হিম্মত থাকে। দিয়ে সেই বেচারাকে কিছু লোক গাল দিচ্ছে, আর কিছু অকাট মূর্খ ওই আপনার ইউটিউব চালায়, চ্যানেল চালায়, গান বাজনা করে, গুটকা খায়, হারামখোর। একটা হলুদ জামা পরে ছেলেটাকে আমি চিনি না, কোথায় বাড়ি তার? মুর্শিদাবাদে বাড়ি। আমার পাল্লায় যেদিনে পড়বে সেদিনে আমার দাঁতগুলোকে কুকুরের দাঁতগুলো দিয়ে বদলি দেবো। এত গুটকা খেয়েছে, কুকুরের দাঁতগুলো পরিষ্কার আছে। সে গাল দিচ্ছে মৌলবীকে ফোন, মানে আর কি ইউটিউব চ্যানেল বানিয়ে। হারামখোর, তুই তো ড্যান্স করে খাস, শরীর টেকিয়ে খাস, কোন বাপের বেটা বলতে পারবে না। ইয়াসিন সাহেবের চ্যানেল আছে, আমি চ্যানেলের মাধ্যম দিয়ে খাই, কেউ বলতে পারবে না আমার চ্যানেল আছে গো, কোনো নাই, ফেসবুক নাই, ইউটিউব নাই, কিচ্ছু নাই। বাস ইনারা চালাচ্ছেন, ইনারাই আমার বক্তব্য ছাড়েন। একটা ইউটিউবার আমার নয়, ইউটিউব চ্যানেল আমার নয়, আমাকে কেউ বলতে পারবে না। অথচ ওই হারামখোররা ওইভাবে চালাচ্ছে। যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। লাস্টে বলবো, 3টে ব্যক্তি যদি কোনোদিন আপনাদের কাছে হাত পাতে জীবনে ফেরাবেন না, আল্লাহ 3 জনের দোয়াকে কবুল করে লাই। ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব যদি হাত পেতে দেয়, তার হাতে 10 টাকা দিলেও মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাবো না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে তোমরা ফিরিও না। আজকের জলসায় সবথেকে বড় মুসাফির কে? আমি হচ্ছি সবথেকে বড় মুসাফির। আমার বন্ধুগণ, আমি আপনারা অনেক দিয়েছেন, আমি এমন কিছু চাইবো না। কোরআনটা পাড়া কটা আছে বাবা? কথা বলেন। 30টা পাড়া আছে। 30 জন ব্যক্তিকে আমি দেখতে চাই, মাত্র একটা কোরআনের 500 করে দাম। যদি পয়সা না থাকে আপনি ফোন পেতে দিয়ে যান, নামটা আমার কাছে মুলাকাত করে লিখিয়ে দেন। 1 দিন পরে দিবেন, 1 সপ্তাহ পরে দিবেন, 1 মাস পরে দিবেন। মাত্র 500 করে লগত থাকলে আমার হাতে দেন। 30টা কোরআন শরীফ নেবো। এসো এখানে এসো। মাশাআল্লাহ, এই দেখেন 2টো হয়ে গেল। জাযাকাল্লাহ। তাড়াতাড়ি উঠে আসুন। 30টা কোরআন শরীফের পয়সা মায়েদের কাছে। আচ্ছা মাশাআল্লাহ, 4টা। ফোন পে নম্বরটা দেন তো, স্ক্যানারটা দেন। স্ক্যানার কই? আচ্ছা, নিচে নম্বরটা লেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ, এই দেখেন 4টা, 5টা, 6টা। কেউ চলে যাবেন না, আমি বয়ান শেষ করিনি। 7টা, 8টা, 9টা, 10টা, 11, মাশাআল্লাহ, 12, 13, 14, 15, 16, 17, মাশাআল্লাহ, আসো ভাই, 18, মাশাআল্লাহ, 19, 20টা হলো। ভাই কেউ চলে যাবেন না, আমি এখনো বক্তব্য দেবো। এই চলে যাবেন না।
21, 21টা মাশাআল্লাহ। আসুন 22, জাযাকাল্লাহ। উঠে আসুন ভাই। মায়েদের মধ্যে যারা থাকবেন 23, মাশাআল্লাহ। 24, আর কে আছেন ভাই? তাড়াতাড়ি 25, 26। আচ্ছা, আল্লাহ আপনার মা